আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ অ্যান্ড 10 টি-20 সিরিজ, যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, এ দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান, নাইম শেখরা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে গেল আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এইচপি দলের ক্রিকেটারদের অংশগ্রহণে সেবার রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টটিতে অংশ নিতে 7 আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে এ দল। এর আগে 9 আগস্ট বিমানে ওঠার কথা ছিল নুরুল হাসান সোহান, নাইম শেখদের। তবে বিমান যাত্রা 2 দিন এগিয়ে আনায় পরিবর্তন আনা হয়েছে এইচপি ও এ দলের মধ্যকার সিরিজেও, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পূর্ব নির্ধারিত সূচিতে 1, 3 ও 5 আগস্ট চট্টগ্রামে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলার কথা ছিল এইচপি ও এ দলের। তবে ফ্লাডলাইটের আলোতে এখন এই সিরিজটি হবে 31 জুলাই এবং 1 ও 3 আগস্ট। এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন এ দলের ক্রিকেটাররা। মূলত টপ অ্যান্ড টি-20 সিরিজে খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্যই এই সিরিজটি আয়োজন করেছে বিসিবি। তবে আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন এইচপির ক্রিকেটাররা। ডেভিড হেম্পের অধীনে 10 জুন থেকে সেখানে চলছে ক্রিকেটারদের ক্যাম্প। 3 টি-20 শেষে আবার নিজেদের মধ্যে একটি 4 দিনের ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা। আগস্টের 12 তারিখ পর্যন্ত সেখানে ক্যাম্প চলবে তাদের। 10 দিন বিরতি দিয়ে এইচপির ক্রিকেটাররা চলে যাবেন রাজশাহীতে। এনসিএল টি-20 3 ভেন্যুর একটি রাজশাহী, তাই ঘরোয়া এই টুর্নামেন্ট শুরুর 3-4 দিন আগ পর্যন্ত চলবে এইচপি দলের ক্রিকেটারদের এই ক্যাম্প। আর এনসিএলকে সামনে রেখে আগামী 5 ও 6 আগস্ট মিরপুরে ফিটনেস টেস্ট দিবেন ক্রিকেটাররা। পরীক্ষায় পাশ না করলে ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না এনসিএল টি-20-তে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।